আপনার উপদেষ্টা ছিলেন, ক্রীড়া উপদেষ্টা, ওনার একটা প্রভাব ছিল ক্রীড়া ইলেকশনে। সেই প্রভাব আমরা চেয়েছিলাম প্রভাবমুক্ত একটা ইলেকশন, যেটা নিউট্রাল একটা ইলেকশন হবে, সবাই ভোট দেবে, ভোট কেন্দ্রে যেয়ে ভোট দেবে, যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয়, একটা ভালো যেন একটা ক্রিকেটের সংগঠকদের নিয়ে একটা কমিটি আসে। তো আসলে ইলেকশনটা শুরু করার প্রথম থেকেই কিন্তু আমরা দেখলাম যে সেপ্টেম্বরের 4 তারিখে কাউন্সিলর সব ফর্ম ছেড়ে ওনারা জমা দেওয়ার ডেট আমাদেরকে দিলেন 17ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর দেওয়ার সময় হঠাৎ করে আমরা 16ই সেপ্টেম্বর অথবা 15 কি 16ই সেপ্টেম্বর আমরা জানতে পারলাম এটা 2 দিন এক্সটেন্ড করেছে, মানে 17 থেকে 19-এ নিয়ে গেল। তো 19-এ নিয়ে যাওয়ার পরে ঠিক আছে, 2 দিন কেন এক্সটেন্ড করেছে? 2 দিন ঢাকার বাইরের যারা কাউন্সিলর ফর্ম ফিল আপ করে পাঠাচ্ছে, ওরা ওই 2টা দিনের জন্য রিকভারি করার জন্য, সময়ের জন্য ওইটা 2 দিন বাড়ানো হয়েছে। ভালো কথা, ঠিক আছে, 2 দিন। এখন 17 থেকে 19 করলো, 19 করার পর ওনারা 18 তারিখ একটা চিঠি ইস্যু করলো হঠাৎ করে। তো আপনার ডিস্ট্রিক্টগুলোতে অ্যাডহক কমিটির বাইরে কাউকে কাউন্সিলরশিপ দেওয়া যাবে না। আসলে পূর্বে এই ধরনের কোনো কিছু হয়নি। এর আগে ক্রিয়া সংগঠক, কোনো জেলা থেকে কোনো ক্রিয়া সংগঠক আসতেই পারতেন এবং সাইনিং অথরিটি ছিলেন আপনার জেলা প্রশাসক, জেলা প্রশাসকের সহিত ক্রিয়া সংগঠকরাই আসতেন। যখন এই চিঠিটা ক্রিকেট বোর্ড থেকে ইস্যু করা হয়েছে, তো তখন অলমোস্ট 60 ডিস্ট্রিক্ট ডিভিশন মিলে 60 কাউন্সিলরশিপ জমা পড়ে গেছে। তো ওনারা ওইটা ক্যান্সেল করে নতুন চিঠিটা ইস্যু করলেন। এখন নতুন চিঠিটা ইস্যু করে তারা কি করলেন, আবার ওই ডেটটাকে 19 থেকে 22-এ নিয়ে গেলেন। তো যখন 22-এ নিয়ে গেছেন, এই যে প্রায় 50টা কাউন্সিলরশিপ বা 40টা কাউন্সিলরশিপ তারা যে এক রাতের মধ্যে চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য একটা চিঠি দিলেন, তো এইখান থেকেই কিন্তু বোঝা যায় যে হঠাৎ এই সিদ্ধান্ত হবে কেন। এই সিদ্ধান্তটা কিন্তু হতে পারতো 4 তারিখ, সেপ্টেম্বরের 4 তারিখের আগে, যখন কাউন্সিলরশিপ ফর্মটা ছেড়েছে তার আগেই কিন্তু তারা এটা করতে পারত। সেইটা না করে সেরা যখন দেখলো যে বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন বুলবুল সাহেব, তো উনি যখন দেখলেন যে না, ওনার হয়তোবা ভোটের জিতার সম্ভাবনা কম, ডিস্ট্রিক্ট থেকে অন্য লোকরা চলে আসতে পারে, উনি যাদেরকে চাচ্ছেন কোর্ট ডিরেক্টর হিসেবে তারা হয়তোবা নাও আসতে পারেন, তো উনি শেষ মুহূর্তে যে এই জিনিসটা, এই মেকানিজমটা উনি করলেন এবং উনি এনএসির মাধ্যম দিয়ে তখন ক্রিয়া উপদেষ্টা ছিল, তার সাথে কথা বলে এই কাজগুলো করেছেন। এবং ওই জায়গা থেকে আমাদের আর বুঝতে বাকি থাকলো না যে এইখানে ক্রিয়া উপদেষ্টার প্রভাব বিস্তার করছেন এবং তিনি তার পছন্দের লোকজনদেরকেই বোর্ডে আনবেন। এই ক্ষেত্রে মনে করেন আমাদের ইলেকশন করার না করাটা প্রায় সমানই হয়ে যায়। আমরা তারপরেও কিন্তু আমরা ক্রিয়া উপদেষ্টাকে বারবার অনুরোধ করেছিলাম ওই জন্য একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেন। উইথড্র করার পরেও আমাদের নেতৃত্ব থেকে ক্রিকেট বোর্ডে একটা সাংবাদিকদের মাধ্যমে জানানো হয়েছিল যে উপদেষ্টাকে হয় একটা অ্যাডহক কমিটি করে আপনি নতুন 3 মাসের সময় দিয়ে একটা ইলেকশন করতে দেন, নাহলে আপনি নতুন করে শিডিউল করতে বলেন। কোনো কিছুই আসলে সে মানা হয়নি।